বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব এখনকার দিনে যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে তার পুরো প্রসেসটা কি রয়েছে। আর সাথে সাথে সবথেকে মেন কথাটা হচ্ছে অনেকেই বলে আমার কাছে শুধুমাত্র আধার কার্ড আছে কিন্তু আমার কাছে প্যান কার্ডও নেই এবং এটিএম কার্ডও নেই, তাহলে কি আমরা এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবো? সেটিও আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তুমি যদি এইখানে অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করেছো কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারোনি, তাহলে তোমরা কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবে মানে এখনকার সময়ে নিউ প্রসেসে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, যে প্রথমবার এয়ারটেল পেমেন্ট ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তো এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমাদের এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাপ্লিকেশনটিকেও প্রথমে আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, সেইখানে ক্লিক করে তোমরা ডাইরেক্ট প্লে স্টোরে পৌঁছে যাবে। সেইখান থেকে তোমরা এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে, দিয়ে অ্যাপটিকে ওপেন করবে। তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে সর্বপ্রথম আমাদের নাম্বারটি দিয়ে এখানে রেজিস্টার করে নিতে হবে। তো এইখানে আমাদের মোবাইল নাম্বারটিকে এন্টার করে নেব। অনেকের মনে প্রশ্ন থাকে যে এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য এয়ারটেলেরই সিম দরকার। না বন্ধুরা, এখানে তোমার যে কোনো সিম থাকলেই হবে, এয়ারটেল, জিও, ভোডা অথবা যে কোনো কোম্পানির সিম থাকলেই হবে। তো এইখানে আমাদের মোবাইল নাম্বারটি এন্টার করে গেট ওটিপি অপশনটির ওপরে ক্লিক করে নেব। তো নাম্বারটি দেওয়ার পর আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। তো দেখো এখানে ওটিপি চলে এসেছে আর ওটিপি এইখানে অটোমেটিক্যালি সাবমিট হয়ে গেছে। তো যখনই এখানে ওটিপি দিয়ে ভেরিফাই হয়ে যাবে জাস্ট এইটিকে পারমিশন দিয়ে দিতে হবে আর এইটিতে অ্যালাউ করে নেব। তো অ্যালাউ করার পর এরকম যদি অ্যাড চলে আসে তাহলে অ্যাডগুলিকে এইভাবে কেটে নেবে। তো তুমি এই পরে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের হোম পেজে চলে আসবে। এই পরে এই ম্যানেজ বলে অপশানটিতে চলে আসবে। তো এইখানে দেখতে পাবে অ্যাকাউন্ট ওপেন করার জন্য ওপেন ব্যাংক অ্যাকাউন্ট বলে একটা অপশান কিন্তু চলে এসেছে। তাছাড়াও একটু নিচের দিকে যদি স্ক্রল করো তাহলে এটা অনেক জায়গাতে এই অপশানটি পাওয়া যায়। তো যেমন দেখো এই যে ওপেন ব্যাংক অ্যাকাউন্ট, তো তুমি যে কোনো একটা অপশানের উপরে ক্লিক করে নেবে। তো যেমন ধরো আমি এই উপরে যে অপশানটি এসেছে তো এইটির উপর আমি ক্লিক করে নিলাম। তো যখনই এইটির উপরে ক্লিক করব তো সব থেকে প্রথমে আমাদের এইটার ওয়ালেটটিকে অ্যাক্টিভ করতে হবে, তারপরে আমাদের অ্যাকাউন্ট ওপেন করার জন্য অপশান পাবো। তো ওয়ালেটটি অ্যাক্টিভ করার জন্য সব থেকে প্রথমে এখানে ফার্স্ট নেম দিয়ে দেবো, তারপরে এখানে লাস্ট নেম, তারপরে দিয়ে দিতে হবে ডেট অফ বার্থ, তারপরে এখানে পিনকোড নাম্বার। তো তারপরে আমাদের এখানে একটা ডকুমেন্টস দিতে হবে। তো এইটির উপরে ক্লিক করব। তো ডকুমেন্টস এখানে আমরা চুজ করব যে কোন ডকুমেন্টটা আমরা দিতে চাই। তো যেমন ধরো এখানে আমি আধার কার্ডটি চুজ করে নিলাম। তো এইখানে আমাদের আধার কার্ড নাম্বারটি এন্টার করে নিতে হবে, তারপরে এই টার্ম অ্যান্ড কন্ডিশন অপশানটিকে ক্লিক করতে হবে। তো এটিকে অ্যাকসেপ্ট করে নেব, তারপরে এখানে কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে নেব। তো তারপরে এরকম একটা পেজ চলে আসবে। তো এইখানে আমাদের ইউপিআই নতুন একটা পিন জেনারেট করে নিতে হবে। তো এখানে 4টি সংখ্যার একটি পিন বানাবো, এখানে 4টি সংখ্যার যে কোনো একটা পিন দিয়ে দেবো। তারপরে যে পিনটি উপরে দিলাম সেই পিনটি আবারও নিচে দিয়ে দেবো, কনফার্ম করার জন্য আবারও নিচে পিনটিকে দিয়ে দেবো। তো দেখো এখানে আমি পিন টাইপ করে নিয়েছি। তো নিচে এই ক্রিয়েট নাও অপশানটির ওপরে ক্লিক করে নেব। তো তারপরে তোমার নাম্বারে একটা ওটিপি চলে আসবে। তুমি কি করবে, এই ওটিপিটি দিয়ে এখানে ভেরিফাই করে নেবে। তো যখনই ভেরিফাই করে নেবে তো দেখতে পাচ্ছ এখানে কংগ্রাচুলেশন, আমাদের ওয়ালেটটি সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে, যেটার লিমিট 9,000 টাকা রয়েছে। তো এই পরে আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপগ্রেড টু সেভিং অ্যাকাউন্টে ক্লিক করব, না হলে গো টু হোম অপশানটিতে ক্লিক করে নেব। তো আবারও ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করে নেবে। তো এইখানে দেখবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য নতুন প্রসেস শুরু হয়ে গেছে। তো ভিডিওটি ভালো করে দেখবে, তোমাকে নিউ প্রসেসে দেখাবো। তো এইখানে আমাদের কাছে ডকুমেন্ট চাইবে। তো এখানে সব থেকে প্রথমে প্যান কার্ড নাম্বারটি চাইবে আর এইখানে আধার কার্ডের নাম্বার। তো এখানে অনেকেরই প্রশ্ন আছে যে আমার কাছে শুধুমাত্র আধার কার্ড আছে, প্যান কার্ড আমাদের কাছে নেই, তাহলেও কি আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো? তো এখনকার মতো আমার এখানে প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার দিয়ে ভিডিওতে আগে যাচ্ছি, তারপরে তোমাদেরকে বলবো যে প্যান কার্ড যদি না থাকে তাহলে তোমরা কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবে। তো এখানে আমি দুটো ডকুমেন্টসের নাম্বার এখানে দিয়ে দেবো। টার্ম অ্যান্ড কন্ডিশনের জন্য একটা এখানে অপশান চলে আসবে। তো এইটিকে এইভাবে আমরা টিকমার্ক দিয়ে দেবো। তারপর ওপেন মাই অ্যাকাউন্ট নাও এই অপশানটির উপরে ক্লিক করে নেব। তো তারপরে এখানে আমরা স্টেপ 2-এ চলে আসবো। তো এইখানে আমাদের কাছে একটা সেলফি চাইবে। তো সেলফিতে আমরা এখানে আপলোড করে নেব। মাথায় রাখবে যে এইখানে কিন্তু লাইট কিন্তু একদম ভালো থাকতে হবে, চশমা লাগালে হবে না এবং ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার থাকতে হবে। গেট স্টার্টেড অপশানেতে ক্লিক করে নেব আর এইখানে সেলফি একটা আপলোড করে দেবো। তো সেলফি আপলোড করার পর এখানে আমাদের কেওয়াইসি করে নিতে হবে ডিজি লকার দিয়ে। তো এইখানে দেখো নিচে কন্টিনিউ বলে অপশান রয়েছে, এইটির উপরে ক্লিক করে দেবে।
তো তুমি যদি ডিজিলকারে অ্যাকাউন্ট তৈরি করেছো তাহলে এখানে তোমার নাম্বারটি দিয়ে এখানে সাইন আপ করে নেবে, না থাকলে এই আধার অপশানটিকে ক্লিক করে নেবে। এখানে অনেকগুলি অপশান চলে আসবে, তো এখানে আধার কার্ড অপশানটিকে সিলেক্ট করে নেব। তো এইখানে আমাদের আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিতে হবে, তো এখানে আমরা আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবো, দিয়ে সাইন আপ অপশানটিতে ক্লিক করে নেবে। তো তোমার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। তো ওটিপিটি এন্টার করে এখানে সাইন আপ অপশানটিতে ক্লিক করে নেব। তো সাইন আপ করার পরে এখানে আমাদের পারমিশন দিতে হবে, তার জন্য নিচে আসবে, নিচে আসার পরে এই অ্যালাউ অপশানটিতে ক্লিক করে নেবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের আধার কার্ডে পুরো ফুল ডিটেলসটা এখানে চলে এসেছে। তো এটিকে আমরা দেখব, যদি তোমার মনে হয় যে ঠিক আছে তাহলে এইখানে এই টার্ম অ্যান্ড কন্ডিশন অপশানটিকে অ্যাকসেপ্ট করে নেব, আর নিচে এই প্রসিড অপশানটিতে ক্লিক করে নেব। প্রসিডে যখনই ক্লিক করব তখনই আমাদের এখানে অ্যাডিশনাল ডিটেলস চাইবে। প্রথমে এখানে দিতে হবে তোমার ইনকাম কত, বছরে তোমার ইনকাম কত, তারপরে তোমার ম্যারেজের স্টেটাস, তোমার বিয়ে হয়েছে কি না। যদি তোমার বিয়ে হয়ে গেছে তাহলে এখানে ম্যারেজ করে দেবে, এবং যদি সিঙ্গেল থাকো তাহলে এই সিঙ্গেল অপশানটিকে চুজ করে নেবে। তারপরে এখানে রয়েছে তুমি কি করো, তো তুমি যদি স্টুডেন্ট হও তাহলে এখানে স্টুডেন্ট সিলেক্ট করে নেবে, বা তুমি যদি কোথাও জব করো তাহলে সেইটিকেও এখানে সিলেক্ট করে নিতে পারো। তো তারপরে এখানে একটা ইমেল আইডি দিয়ে দেবে, যাতে যে ট্রানজ্যাকশান আমরা করব এই ইমেলের দ্বারা তুমি রিসিপ্টটা পেতে থাকবে। তো এইখানে আমাদের ফিজিক্যালের ব্যাপারে জিজ্ঞাসা করবে যে তুমি কোনো ধরনের হ্যান্ডিক্যাপ কি না, তো এখানে নো সিলেক্ট করে নেবো। তো তারপরে এখানে নমিনির ব্যাপারে জিজ্ঞাসা করবে, তো দেখো তুমি এখানে নমিনি রাখতে পারো। এখনকার মতো এটাকে আমি নো ছেড়ে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সব কিছু ডিটেলস এন্টার করে নেওয়ার পর এখানে প্রসেড অপশানটিতে ক্লিক করে নেব। তো বন্ধুরা এইখানে দেখো সব থেকে মেন কাজ হচ্ছে এইখানে, মানে বুঝতে পারছো অ্যাকাউন্ট ওপেন করেছো তার জন্য কিন্তু কিছু টাকা এখানে ব্যাংকে রাখতেই হবে। তো যখনই তুমি এই অ্যাকাউন্টে তো টাকা ডিপোজিট করে নেবে তবে অ্যাকাউন্টটি ওপেন হবে। তো পরে এই ফিচারটি ছিল না, এখন করেছে। তো পরে যখন অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে তখন তুমি সেই টাকাটি বের করে নিতে পারবে, ঠিক আছে। এটা তুমি যখন চাইবে তখন তুমি ইউজ করতে পারবে। তো তুমি গুগল পে, পেটিএম এবং ফোনপে দ্বারা টাকাটি অ্যাড করে নিতে পারো। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়েও কিন্তু অ্যাড করে নিতে পারো, কিন্তু তোমার নামেই হতে হবে ব্যাংকটি। তো তোমার কাছে যদি ব্যাংক অ্যাকাউন্ট প্রথম থেকে নেই তাহলে কিভাবে করবে সেটিও বলে দেবো। তার আগে এখানে আমি টাকাটি অ্যাড করে নিচ্ছি। তো দেখো এখানে 100 টাকা টাইপ করে ইউপিআই পিনটি দিয়ে এখানে ডান অপশানটিতে ক্লিক করব। কিছু সেকেন্ডের জন্য এখানে ওয়েট করতে হবে। তো দেখো এখানে পেমেন্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো যখনই পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছ কংগ্রাচুলেশন, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটিং সাকসেসফুল। তো এই পরে কথা হচ্ছে যে যদি প্যান কার্ড না থাকে তাহলে কীভাবে আমরা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলব। তো দেখে নাও তোমার কাছে যখন প্যান কার্ড থাকে না তখন মোবাইল ফোন থেকে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না। তোমার অ্যাকাউন্ট তৈরি হবে, কিন্তু যখন এর পয়েন্টে যাবে তখন এয়ারটেল পয়েন্টে যখন তুমি মার্কেটে যাও তো সেইখানে এয়ারটেলের পয়েন্ট থাকে, সেইখানে যেয়ে তোমাকে ওপেন করতে হবে। তারা ঠিক ওপেন করে দেবে, তাদের কাছে অপশান থাকে প্যান কার্ড ছাড়াও অ্যাকাউন্ট ওপেন করে দেয়।